বন্ধুরা ১৪০০ বছর ধরে যেটার ভয় ছিল এবার শবে কদরের দিন কাবা ঘরের সামনে সেটাই ঘটে গেল। আর এই ঘটনাটি মুহূর্তেই গোটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলেছে। কদরের দিন কাবা শরীফের ঘরের উপরেই একটি বিশাল বড় আকৃতির সাপের দেখা মিলল, যা দেখে সেখানকার হাজিরা ভয়ে দিশেহারা। আর যখনই সূর্য ডুবে যেতে লাগলো তখনই সেই সাপ সেখান থেকে নেমে পাশের একটি গুহার ভেতর চলে গেল, যা দেখে সৌদি আরবের নিরাপত্তা কর্মীরা ভয়ে আতঙ্কিত হয়ে যায় এবং তারা সেই সাপের পিছু নিতে থাকে। আর সেই গুহার ভেতরে হীরা মুক্তা জহরাত দেখতে পায়, আর সেই মূল্যবান জিনিসপত্রকে সেই সাপটি পাহারা দিত। যদিও শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু এরকম ঘটনা এটি নতুন নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এমনটা ঘটেছিল কাবা শরীফের সাথে। তবে এই ঘটনাটি কেন পুনরাবৃত্তি হলো, আর এই যুগেও এসে সাপটি কেন কাবা ঘরের উপরে অবস্থান করলো, আর এত স্বর্ণগুলো কোথা থেকে এলো, ঘটনাটির পুরো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, বর্তমানে কাবা শরীফের সাথে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি আমরা পরে শুনব। আগে আমরা চলুন শুনে আসি নবী রাসূলদের যুগে এমন ঘটনাও সংঘটিত হয়েছিল, তাহলে আমরা বুঝতে পারবো বর্তমানের ঘটনাটি কেন পুনরাবৃত্তি হলো আমাদের সাথে। বন্ধুরা, এটি সেই সময়কার কথা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদ্য যৌবন প্রাপ্ত হয়েছেন। তখনও আল্লাহ তাআলার তরফ থেকে তার নবুয়ত প্রাপ্তি ঘটেনি। তিনি সমাজের সকল মানুষের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। সেই সময় কাবা ঘরের দেওয়ালের উপরে বসে থাকা একটি সাপকে নিয়ে কুরাইশ সম্প্রদায় দুশ্চিন্তাগ্রস্ত ছিল। তারা সাপটিকে হত্যা করতে পারছিল না, কারণ এটি রাতের বেলা কাবা শরীফের পাশের এক গভীর গুহায় অবস্থান করত এবং সেখানে থাকা অসংখ্য স্বর্ণমুদ্রা পাহারা দিত। আসলে সে যুগে কাবা শরীফের পাশে একটি গভীর গুহা ছিল, যেখানে কাবা ঘর জিয়ারত করতে আসা লোকেরা তাদের মান্নাত পূরণ করার জন্য হাদিয়া ও নাজরানা ফেলে দিতেন। একদিন এক ব্যক্তি সেই গুহা থেকে মূল্যবান স্বর্ণ মুদ্রা চুরি করে নিয়ে যায়। চোরদের জন্য চুরি করা তখন সহজ ছিল, কারণ কাবা ঘরের দেওয়াল তখন অনেক নিচু ও নরম ছিল। এই চুরির ঘটনা ঘটার পর কুরাইশেরা চিন্তিত হয়ে পড়ে কিভাবে উপহার ও হাদিয়া জন্য নির্ধারিত সেই গুহাটিকে চোরদের হাত থেকে রক্ষা করা যায়। এমন সময় আল্লাহ তাআলার হুকুমে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে। চুরির ঘটনা পর থেকে প্রতিদিন সন্ধ্যার পর সেই গুহার উপরে এক বিষধর সাপ পাহারায় থাকত। তবে সকাল হলেই সেই সাপটি গুহা থেকে সরে এসে কাবা ঘরের দেওয়ালের উপরেই বসে থাকত। কেউ যদি সেই গুহায় স্বর্ণমুদ্রা নিক্ষেপ করত তবে সে বাধা দিত না, কিন্তু কেউ যদি সেই গুহা থেকে স্বর্ণমুদ্রা চুরি করার চেষ্টা করত তখনই সাপটি ফনা তুলে ভয়ঙ্কর রূপ ধারণ করত। একদিকে কাবা ঘরের দেওয়াল জরাজীর্ণ হয়ে যাওয়ায় এবং বৃষ্টির পানিতে ভেসে পড়ার উপক্রম হওয়ায় এটি পুনঃ নির্মাণ করার খুবই জরুরি হয়ে ওঠে। কুরাইশেরা কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করে। তখন কুরাইশদের মধ্যে অন্যতম এক তরুণ, যিনি ছিলেন প্রজ্ঞাবান ও বিশ্বস্ত, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে এই দায়িত্বই দেওয়া হয়। যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের পাশে দাঁড়িয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। কিভাবে এর পুনর্নির্মাণ করা যায়, কি করলে এটি দীর্ঘস্থায়ী ও মজবুত হবে। আল্লাহ তাআলার হুকুমে এক বিস্ময়কর ঘটনা ঘটে। হঠাৎ এক বিশাল ঈগল উড়তে উড়তে আসে এবং সেই বিষধর নাগ সাপটিকে ছোবল মেরে আকাশে উড়িয়ে নিয়ে যায়। এই সাপটি কাবা ঘরের পুনর্নির্মাণের বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল, কারণ গুহার ভেতর থেকে বিপুল স্বর্ণমুদ্রা সহজেই বিক্রি করে কাবা ঘর নির্মাণ করা যেত। কিন্তু যতবারই কেউ মুদ্রা বের করার চেষ্টা করত, সাপটি ভয়ঙ্কর রূপ ধারণ করত। সাপের অন্তর্ধানের পর কুরাইশেরা কাবা ঘর দেওয়াল পুনর্নির্মাণের কাজ শুরু করে, কিন্তু নতুন সমস্যা দেখা দিল। কিভাবে এটি নিখুঁত ও দীর্ঘস্থায়ীভাবে নির্মাণ করা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে গভীরভাবেই চিন্তায় পড়ে গেলেন। ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে। তৎকালীন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নির্মাণ শিল্প বাহালুল, যিনি এক বিশাল প্রাসাদ নির্মাণের জন্য রোমে যাচ্ছিলেন, তার বিশাল জাহাজটি ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয়ে জেদ্দার উপকূলে ভেসে পড়ে। বাহালুল কোনোভাবেই প্রাণ নিয়ে জেদ্দায় আশ্রয় নেন। এই সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে এবং তার ভেঙে যাওয়া জাহাজের কাঠ ও অন্যান্য মূল্যবান সামগ্রী মক্কার লোকেরা কিনে নেয়। তাদের উদ্দেশ্য ছিল সেই কাঠ এবং উপকরণ কাবাঘর নির্মাণে ব্যবহার করা। বাহালুলও শেষ পর্যন্ত রাজি হন এবং মক্কায় গিয়ে কাবাঘর নির্মাণের কাজ তদারকি করতে সম্মত হন। এরপর মক্কার লোকেরা একযোগে কাবাঘর পুনর্নির্মাণের জন্য প্রস্তুতি নিতে থাকেন এবং যথাযথ পরিকল্পনা করে নির্মাণের কাজ শুরু হয়। কাবাঘর পুনর্নির্মাণের এই ঐতিহাসিক কাজে মক্কার সব গোত্র ঐক্যবদ্ধ হয়ে পূর্ণ উদ্যমে অংশগ্রহণ করেছিল এবং কেউ কোনো বৈষম্যর শিকার হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই মহান কাজেও অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশ নিয়েছিলেন।
তিনি তার সমবয়সী যুবকদের খেলাধুলা বাদ দিয়ে এই পুনর্নির্মাণে আগ্রহী করেন। কাবাঘর পুনর্নির্মাণের জন্য সমস্ত প্রয়োজনীয় উপকরণ জোগাড় করা হয়। মক্কার আশেপাশের পাহাড় থেকে নীলচে পাথর সংগ্রহ করা হয় এবং এভাবেই নির্মাণের কাজ দ্রুত এগিয়ে যেতে থাকে। যখন কাবাঘরের দেওয়াল প্রায় 5 থেকে 6 ফুট উচ্চতায় পৌঁছায়, তখন হাজরে আসওয়াদ কালো পাথর তার নির্ধারিত স্থানে স্থাপন করার সময় আসে। এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ ছিল, কারণ সর্বপ্রথম এই কাজ করেছিলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আসসালাতু ওয়াসসালাম। সুতরাং যে এই কাজ করবে সেই ইব্রাহিম ইসমাইল আসসালাতু ওয়াসসালামের সুন্নাত পালন করবে বলে মনে করা হতো। এই সম্মানজনক কাজ করার জন্য প্রতিটি গোত্রই মর্যাদা পেতে চাইল এবং কেউই তাদের অধিকার ছেড়ে দিতে রাজি হলো না। ফলে গোত্রগুলো মধ্যে তর্ক বিতর্ক শুরু হলো। তা দ্রুত সংঘর্ষের রূপ নেয়। উত্তেজনা এতটাই বৃদ্ধি পায় যে চারদিক ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ আশঙ্কা তৈরি হয়। ঠিক তখনই একজন বিজ্ঞ ও বুদ্ধিমান নেতা একটি চমৎকার পরামর্শ দেন। তিনি বলেন, যেহেতু সকল গোত্রের নেতারা এখানে উপস্থিত আছেন, তাই আগামীকাল ভোরবেলায় সাফা পাহাড়ের দিক থেকে যে ব্যক্তি সর্বপ্রথম কাবার প্রাঙ্গণে প্রবেশ করবে তাকেই বিচারক হিসাবে মেনে নিতে হবে। সেই ব্যক্তি যে সিদ্ধান্ত দেবেন তা সকল গোত্র মেনে নেবে। এতে কোনো রক্তপাত হবে না, বরং কারোরই মায়ের বুক খালি হবে না। কাবাঘরের বাহিরের রাতভর সবাই অপেক্ষা করছিল। প্রত্যেকেই সাফা পাহাড়ের দিকে তাকিয়েছিল, এক নজর দেখতে চেয়েছিল কে প্রথমে আসবে সূর্যের আলো ছিন্ন করে, কারণ সেই ব্যক্তিই হতে যাচ্ছিল সেই মহামানব। তিনি হাজরে আসওয়াদের পাথরটিকে কাবাঘরে স্থাপন করবেন। সকালে সূর্যের প্রথম আলো ছড়িয়ে পড়ার সাথে সাথেই সবার দৃষ্টি আকর্ষণ করল এক মহামানব, প্রত্যেকের কাছে পরিচিত যুবক, যিনি ছিলেন আল্লাহর প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু তিনি কুরাইশদের কাছে পরিচিত ছিলেন, সবাই তাকে ভালোবাসা সম্মানের সঙ্গে ডাকা শুরু করলো। যখন তিনি ঘটনাস্থলে পৌঁছালেন এবং পুরো পরিস্থিতি বুঝলেন, তখন তিনি একটি চাদর আনার পরামর্শ দেন। চাদরটি মাটির উপরে বিছিয়ে দেওয়া হলো এবং হাজরে আসওয়াদ পাথরটিকে চাদরের মাঝখানে রাখা হয়। এরপর তিনি প্রত্যেক গোত্রের নেতা ও প্রধানদের ডেকে তাদেরকে আহ্বান করেন, তোমরা সবাই একসঙ্গে চাদরের চারপাশ ধরে পাথরটিকে কাবাঘরের দিকে নিয়ে যাও। এটি একটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং সমানভাবে সবার জন্য উপকারী সমাধান ছিল, যা সবাই মেনে নিল এবং খুশি হয়ে গেল। প্রত্যেক নেতাই আনন্দিত ছিল এবং যুবকেরা তাদের যুদ্ধের শপথ ভেঙে হাসির মুখে তাদের সম্পন্ন করতে আগ্রহী হলো। অবশেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে পাথরটি নিজের হাতে তুলে নিয়ে নির্ধারিত স্থানে স্থাপন করলেন এবং বললেন, আল্লাহু আকবার। এখন কথা হলো, ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে, আসলে এমনটা নয়। কিছু কিছু ইউটিউবাররা রয়েছে যারা তাদের ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য এমন ইসলাম নিয়ে খেলা করছে এবং তাদের থাম্বনেল এডিট করে এমন ছবি প্রকাশ করেছে যা দেখে মুসলিম সমাজ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তবে আমরা মুসলিম হয়ে এমন সংবাদ শুনে বিভ্রান্ত হব না, আল্লাহর উপরে ভরসা রাখব। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকেই এই সব সৎ কাজ থেকে বিরত রাখার তৌফিক দান করুন, আমিন।